আমার প্রথম রমজান কেমন কাটলো সেটাই শেয়ার করব আজকে। সবাইকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রমজানের এই বরকতময় মাসে ইফতার মানেই যেন একটু বিশেষ আয়োজন, তাই আমিও স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করছি। এখানে মশলা কষাচ্ছি মুরগি ভুনার জন্য। আজ এই মুরগি ভুনা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি হবে। দেখতে হলে ভিডিওটি কিন্তু স্কিপ করা যাবে না। মুরগি ভুনার জন্য কিন্তু আলাদা কোনো এক্সট্রা পানি দেওয়া দরকার হয় না, কারণ মুরগি থেকে এমনিতেই যে পানিটা বের হয় সেই পানি দিয়ে কিন্তু মুরগিটা প্রায় রান্না হয়ে যায়। আর এগুলো হচ্ছে আমাদের সবার ফেভারিট খাবার, যেগুলো ছাড়া আমাদের ইফতার প্ল্যাটার অসম্পূর্ণ থেকে যায়। এখানে আছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো সব আজকে আমি ভাজবো নিজের হাতে। তো এখানে তেল গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজুটাকে যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে আসলে ভাজতে পারে। তো আমি এখানে আমার মন মতো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এই তো ইতিমধ্যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল বাদামি কালার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ভাজবো হচ্ছে আলুর চপ। এই আলুর চপগুলোকে ভালো করে বেসনের মধ্যে কোট করে নিতে হবে। দেখুন আমি একটা চামচের সাহায্যে আলুর চপগুলোকে ভালো করে কোট করে তেলের মধ্যে ভাজতে দিচ্ছি। আর এই তো ইতিমধ্যে আমার আলুর চপগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার। এখন আমি আলুর চপগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপরে ভাজবো বেগুনি। এই বেগুনিগুলোকেও আমি সেম ভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এপাশ ওপাশ ভালো করে ভেজে নিব। এই তো আমাদের ফুলকো বেগুনি তৈরি। এখন আমরা এগুলোকে উঠিয়ে নিব। তারপরে ভাজবো চিকেন ফ্রাই। তবে আজকে একটু নতুন স্টাইলে চিকেন ফ্রাই করব। কিভাবে জানেন? যে মুরগিটা আমরা প্রথমে ভুনা করেছিলাম সেই মুরগিটার মশলা সহকারে বেসনের মধ্যে চুবিয়ে তারপর আজকে তেলের মধ্যে ভাজবো। এইভাবে কিন্তু চিকেন ফ্রাই করলে মন্দ লাগে না, আমার কাছে তো বেশ ভালোই লাগে। চাইলে আপনিও রমজানে একটা নতুন আইটেম তৈরি করতে পারেন। আর এখানে বানানো হচ্ছে শরবতের তুহুরা। এটা হচ্ছে তোকমার দানা দিয়ে বানানো শরবত, যেটা এক গ্লাস খেলেই সারাদিনের ক্লান্তি এক নিমেষে চলে যাবে। আর শেষে কাটাকুটি হচ্ছে ফল। এই তো আমাদের ইতিমধ্যে সকল আইটেম তৈরি করা শেষ। এখন আমরা সুন্দর করে আমাদের ইফতার প্ল্যাটারটাকে রেডি করেছি এবং সাজিয়েছি। আর এখন শুধু বাকি মুয়াজ্জিনের আজান দেওয়া। আর এইদিকে মুড়ি মাখানো হচ্ছে। এই মুড়ি মাখা শেষে না খেলে মনে হয় যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়, মনে হয় যে কিছু একটা খাইনি এরকম লাগে। তো আমার হাজবেন্ডের হাতের মুড়ি মাখাটা আমরা বাসার সবাই অনেক বেশি পছন্দ করি। সে অনেক মজা করে হচ্ছে মুড়ি মাখাতে পারে। তো এই বছর তার ব্যতিক্রম কোনো কিছু হয়নি। তাকে দিয়ে আজকে আমাদের মুড়ি মাখানো স্টার্ট হবে এবং সে আজ থেকে আমাদের জন্য 30 রমজানই হচ্ছে মুড়ি মাখাবে এবং আমরা সবাই মজা মজা করে খাবো। আসলে ইফতারের মজাটাই হচ্ছে শেষে এই মুড়ি মাখাটা। আমার মতো কার কার এই মুড়ি মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাদের এই মূল্যবান কমেন্টগুলো সবসময় পড়ে থাকি। আপনাদের যদি কোনো স্পেশাল ইফতার রেসিপি থাকে আমাদেরকে জানাবেন, আমি চেষ্টা করব ট্রাই করতে। আপনাদের হাজবেন্ডরা কি ইফতারে কিছু বানান নাকি শুধু খাওয়ার দায়িত্বে আছে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর মেনশন করতে পারেন আপনার হাজবেন্ডকে, যেন আপনার হাজবেন্ডও এই রমজানে আপনাকে নতুন নতুন আইটেম করে খাওয়াতে পারে। এই যে আমার অপছন্দের বেগুনি, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো চলুন ইফতারি শুরু করি। সবাই মিলে একসাথে বসে ইফতার করাটার আলাদা একটা মজা আছে। পরিবারের সব সদস্যদেরকে নিয়ে ইফতারি করছি, খুবই ভালো লাগছে। আশা করি আপনাদের ইফতারও ভালো কেটেছে। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক। মামা সব আরাম দিল। দেখা গেছে। আলহামদুলিল্লাহ ইফতারি শেষ করলাম। রোজার পর একসাথে বসে ইফতার করার আনন্দই আলাদা। সবাই মিলে খাওয়া, গল্প করা সত্যি অনেক ভালো লাগলো। রমজান শুধু খাবারের উৎসব নয়, বরং এটি ধৈর্য, সংযম আর ইবাদতের মাস। সবাই দোয়া করবেন যেন আমরা এই মাসের হকগুলো আদায় করতে পারি। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।